ওয়েলকাম মাই এডুকেশন চ্যানেল শেষের কবিতা সুন্দরবন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মেজর ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন 2025 এনএপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী 2025 সালে যে সকল ছাত্রছাত্রী চতুর্থ সেমিস্টারে ইতিহাস অনার্স অর্থাৎ মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিল, তাদের যে পরীক্ষায় প্রশ্নপত্রটা এসেছিল, আমরা সেই প্রশ্নপত্র 2026 সালে চতুর্থ সেমিস্টারে যারা পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা 2025 সালের প্রশ্নপত্রটি অর্থাৎ ডিএস 4070 হিস্টোরি মেজর এই প্রশ্নপত্রটি তোমাদের কাছে তুলে ধরলাম। পরীক্ষা এখনও বাকি আছে। এই প্রশ্নগুলো তোমরা বাদ দিয়ে তোমরা পড়াশোনা করলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। কারণ তোমরা জানো যে টেনশানে আছো, যে খুব কম সময়ের মধ্যে যেহেতু তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এবং কোন প্রশ্ন তোমরা এই স্বল্প সময়ের মধ্যে করবে, এটা তোমাদের কাছে কিন্তু একটা খুব দুশ্চিন্তার কারণ। আমরা বলছি দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা এই প্রশ্নটি কিন্তু আমরা সেই কারণে তোমার দুশ্চিন্তার অবসান ঘটাতে কিন্তু আমরা এই প্রশ্নটি তোমাদের কাছে দিয়ে দিলাম। তো আসো আমরা দেরি না করে আমরা দেখে নিই 2025 সালে ইতিহাস মেজর ডিএস 4070 কী প্রশ্ন পড়েছিল। এক, অ্যান্সার এনি 5 কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং ইজ অ্যান্সার হ্যাজ টু বি রিটেন উইদিন 30 ওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ 30 শব্দের মধ্যে প্রত্যেকটি উত্তর তোমার লিখতে হবে। তোমার লিখতে হবে 5টি প্রশ্ন, যার প্রত্যেকটির মান হলো তোমাদের লিখতে হবে 5টি প্রশ্ন, যার প্রত্যেকটি প্রশ্নের মান হলো 5। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান হলো 2, অর্থাৎ 2 গুণিতক 5 10, অর্থাৎ 5টি প্রশ্নের জন্য তোমাদের 10 নম্বর নির্ধারিত করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। সুলতানি যুগের দুজন ঐতিহাসিকের নাম করো। বন্দেগান ই চাহেলগানি বলতে কি বোঝায়? আমির খসরু কে ছিলেন? নব্য মুসলিম কারা? কে তাদের দমন করেছিলেন? খলজি বিপ্লব কি? মেওয়াটি দস্যু কারা ছিলেন? কে এবং কিভাবে তাদের দমন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের 3টি সংস্কারের উল্লেখ করো। বাহমনি সাম্রাজ্য কে স্থাপন করেন এবং কখন? চৈতন্য চরিতামৃত এবং মনসামঙ্গল এর রচিতা কারা ছিলেন? এটা সাহিত্য থেকে প্রশ্নটা তোমাদের এসে গেছে, বাংলা সাহিত্য থেকে। দোহা কি? এবার আমরা আলোচনা করব গ্রুপ বি অর্থাৎ বিভাগ খ। আর বিভাগ খ আলোচনা করার আগে তোমাদের কাছে আমাদের সবিনয় নিবেদন, তোমরা এই মুহূর্তে দেখছো নিঃসন্দেহে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর তোমরা এই চ্যানেলে যখন এসেছো, ভিজিট করছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবে তোমরা, এইটুকু আশা রাখি। বিভাগ খ, answer any 4 question from the group B is answer has to be written within 250 word approximately। অর্থাৎ এখানেও তোমাদের লিখতে হবে 4টি প্রশ্ন, যার প্রত্যেকটির মান 5, অর্থাৎ 20, আগে গেল 10 আর এই 20 30। কী বলছে সেখানে? কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব মূল্যায়ন করো। রাজিয়া সুলতান কে ছিলেন? কেন মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? খলজি সাম্রাজ্যের মালিক কাফুরের অবদান মূল্যায়ন করো। তালিকোটার যুদ্ধের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বিজয়নগর সাম্রাজ্যের নায়ক প্রথা বা নায়স্করা প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। বাহমনি রাজ্যের বিকাশে মাহমুদ গাওয়ানের ভূমিকা কী ছিল? ভারতে সুফি শিলার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো।
10. ভারতীয় সমাজের উপর ভক্তি আন্দোলনের প্রভাব কী ছিল? এবার আমরা আলোচনা করব গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ। এই বিভাগ গ আলোচনা করার আগে আমরা বলে দিই, ইতিমধ্যে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে এবং আমাদের পাঠকেন্দ্রে যে সকল বিষয়গুলো পড়ানো হয় এবং সেই সকল বিষয়গুলো আমরা সাজেশন দিয়েছিলাম, তোমরা দেখে নিতে পারো। 100% কিন্তু ছাত্রছাত্রীদের কাজে লেগেছে এবং ছাত্রদের উপযোগী করেই কিন্তু আমরা সাজেশন করি। আমাদের যে এক্সপার্ট কমিটি আছে তারাই কিন্তু এই সাজেশনটি তৈরি করে থাকেন এবং সেই সাজেশনটি তোমাদের হাতে আমরা তুলে দিই এবং যার ফলে 100% কিন্তু কমন তারা পেয়েছে। আশা করছি তোমরাও আমাদের চ্যানেলের সাথে যদি থাকো, আমাদের বৃহৎ পরিবারের সাথে যদি থাকো, তাহলে অবশ্যই তোমরা পাবে। ইতিমধ্যে আমাদের অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতে এখানে পাঠ দেওয়া হয়। আমাদের পাঠকেন্দ্রগুলি যথাক্রমে আছে হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালী এবং বারাসাত। তোমরা যে কোনো একটি জায়গায় এসে কিন্তু তোমরা পাঠ নিতে পারো এবং অনলাইন কিন্তু আমাদের ব্যবস্থা আছে। বর্তমানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির 17টি কলেজ কিন্তু আমাদের অনলাইনের মধ্যে দিয়ে তারা কিন্তু সাকসেসফুল লাভ করেছে। শুধু তাই নয়, আমরা কিন্তু 100% একদম অত্যাধুনিক নোটস কিন্তু আমরা তোমাদের হাতে তুলে দেব। আমাদের একটি নোটের চ্যানেল আছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো, শেষের কবিতা blog.com। কিন্তু সেখানে টোটালটাই হচ্ছে নোটের চ্যানেল, সেখানে তোমরা ভিজিট করে নোট দেখে নিতে পারো। এসো আমরা গ বিভাগে কী প্রশ্ন পড়ছি 2025 সালের সেটা দেখে নিই। দিল্লির সুলতানি সংহতি সাধনে ইলতুৎমিশের ভূমিকা আলোচনা করো। সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। মূল্য নিয়ন্ত্রণ পরিচালন করতে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা করেছিলেন? এই ব্যবস্থাগুলি কতখানি সাফল্য পেয়েছিল? নগরায়ণ কী? সুলতানি যুগে নগরায়ণের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলায় হোসেন শাহী শাসনের গুরুত্ব মূল্যায়ন করো। এটা ছিল তোমাদের 2025 সালের প্রশ্ন। অর্থাৎ গ বিভাগে তোমাদের লিখতে হবে অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম দ্য গ্রুপ সি ইজ অ্যান্সার হ্যাজ টু বি রিটেন উইদিন 600 ওয়ার্ডস অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ বিভাগ গ থেকে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 10 অর্থাৎ 20 এবং যার শব্দের সংখ্যা হবে 600-র মধ্যে। তা আশা করছি তোমাদের এই প্রশ্নটি আগামী যে পরীক্ষা আছে, পরীক্ষার সামনে ভীষণভাবে কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এবং বন্ধুদের অনুরোধ করবে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে সেই যাতে সদস্য হতে পারে। এবং আজ আমরা রাখছি, আগামী কোনো একটা সময় নিঃসন্দেহে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। তবে যাওয়ার আগে একটা কথা বলি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। বাই, আবার দেখা হবে। সকলে সুন্দর থেকো, তোমাদের পরীক্ষা সুন্দর হবে এইটুকু আশা রেখে সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ।